খেলাপিদের সম্পদ জব্দ করা হবে পর্যায়ক্রমে, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সেখানে আছেন সহকর্মী আরাফাত শুভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ, আমাদের একটু জানাবেন বিস্তারিত কি কি সেখানে ঘটছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে আজকে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের যারা তাদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের একটি মিটিং ছিল, ব্যাংকিং মিটিং, এবং মিটিং শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্রিফ করেছেন। কি বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তিনি যেমনটি জানিয়েছেন, সেখানে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি, কিছু অর্থ উদ্ধারের কথা বলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য গিয়ে যারা ঋণ খেলাপি রয়েছেন তাদের অর্থগুলো অ্যাসেট ম্যানেজমেন্ট রিকভারির আওতায় এনে সেগুলো উদ্ধার করা হবে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছেন 7 থেকে 8টি ব্যাংক এই মুহূর্তে তারল্য সংকটে ভুগছে। এ সকল ব্যাংকগুলোতে যাতে তারল্য সংকট নিরসন করা যায়, তার মাধ্যমে ভালো যে সকল ব্যাংকগুলো রয়েছে সেগুলো থেকে ইন্টার ব্যাংকিংয়ের মাধ্যমে তাদেরকে সীমিত পরিসরে অর্থ সহায়তা দেওয়া হবে, যাতে করে এ সকল ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তারা তাদের যে ট্রানজ্যাকশন সেটি যেন তারা নিয়মিত করতে পারেন। এবং এর পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি, আর্থিক খাত সহ বাংলাদেশ ব্যাংকের কিন্তু যে সংস্কার, তার জন্য কিন্তু 3টি টাস্ক ফোর্স গঠন করানোর কথা বলা হয়েছে। যে সকল টাস্ক ফোর্সগুলো আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই তাদের কার্যক্রম শুরু করবে। এবং এখানে বাংলাদেশ ব্যাংককে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। একই একটি টাস্কফোর্সের মধ্যে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যারা রয়েছেন তাদেরও সহায়তা নেবে এবং সে সকল আন্তর্জাতিক প্রতিনিধি দলও এই টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করবে। এর পাশাপাশি যদি আপনাকে জানিয়ে রাখি যে 3টি টাস্কফোর্সের মধ্য দিয়ে যে আর্থিক খাতের যে সংকট সেটি নিরসনের কথা বলা হয়েছে, যে আগামী 1 বছরের মধ্যে ব্যাংকিং খাত স্থিতিশীল হবে যে দুরবস্থার মধ্যে রয়েছে। এর পাশাপাশি যে অর্থনীতির সার্বিক পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে আনার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য 2 থেকে 3 বছর লেগে যাবে বলে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন। সব মিলে যেটি বলা যেতে পারে যে নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর বিগত সরকারের সময় আমরা যেটি দেখতে পেয়েছি আর্থিক খাতের দুরবস্থা, সেই আর্থিক সংকট নিরসনে বেশ কিছু বিষয় নিয়ে আছে। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয়, আজকে যে ব্যাংকার্স মিটিং ছিল সেখানে সবগুলো ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন পরিচালনা পরিষদের, তাদেরকে যেমন নির্দেশনা দেওয়া হয়েছে এখন থেকে নিয়মিত তাদেরকে তদারকির আওতায় আনা হবে এবং এ সকল ব্যাংকগুলো কী ধরনের কার্যক্রম করছে সেটি খুবই জিরো টলারেন্স নীতির মধ্য দিয়ে কিন্তু মনিটরিং করবে বাংলাদেশ ব্যাংক, যেটি প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সব মিলে যেটি বলা যেতে পারে যে আগামী দিনে আর্থিক খাতে সুশাসন ফেরাতে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক, যার পদক্ষেপগুলোর অংশ হিসেবে এ সকল মিটিং হচ্ছে এবং আগামীতে নিয়মিতভাবে এ সকল মিটিং পর্যালোচনা করার মধ্য দিয়ে আর্থিক খাতের সুশাসন সেটি ফিরিয়ে আনা হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকার্স মিটিংয়ের সর্বশেষ আপডেট।